নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমার পাশে পাবো কিনা, আপনারা আমাদের পাশে থাকবেন কিনা, কথা বলেন থাকবেন কিনা? থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যদি করেন আমি আপনাদের ডানে বামে সামনে পিছনে থেকে আপনাদের পাহারাদারের ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারিতে নির্বাচন আমাদের কোনো আপত্তি নাই, প্রয়োজন আরো 1 মাস আগে নির্বাচন হোক, এতেও কোনো আপত্তি নাই। আমরা মনে করছি নির্বাচন এটা জনপ্রত্যাশা অনুযায়ী হোক, আমরাও নির্বাচন চাই। কিন্তু কথা হলো কেমন নির্বাচন? অতীতে যেমন নির্বাচন হয়েছে এমন নির্বাচন, অতীতে যেমন নির্বাচন হয়েছে এমন নির্বাচন আপনারা চান? আমরা নির্বাচন চাই নির্বাচনের মতো। ইলেকশন হবে, সিলেকশন নয়। আজকে আমরা সিলেকশনের কথা শুনছি। যদি ইলেকশন না হয়ে সিলেকশনের মতো কর্মকাণ্ড চলে তাহলে মনে রাখবেন আওয়ামী লীগের যা পরিণতি হয়েছে, পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে তাদের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন যাতে জনপ্রত্যাশা পূরণ হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে। অতীতের কোন নির্বাচনে জনপ্রত্যাশা পূরণ হয় নাই। অনেক নির্বাচন প্রহসন হয়েছে, কিছু নির্বাচন ভালো হয়েছে, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে দুর্নীতিবাজরা ক্ষমতায় গেছে। অতএব আমরা নির্বাচন যেমন ভালো চাই, তেমনি ভালো নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ ক্ষমতায় যেতে পারে, ভালো মানুষ নির্বাচিত হতে পারে, তাও আমরা চাই। শুধু ভালো নির্বাচন হলো আর কালো টাকা কৃষি শক্তি ব্যবহার করে দৈত্য দানবরা দুর্নীতিবাজরা ক্ষমতায় গিয়ে আবার দেশটাকে লুটে লুটে খাবে, এমন নির্বাচন আমরা চাই না। এই জন্যই আমরা বলছি জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছে, জুলাই বিপ্লব যে কারণে হয়েছে, 2024-এর 5ই আগস্ট যে অভ্যুত্থান যে কারণে হয়েছে, সেই প্রত্যাশা পূরণ হতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। এই জন্য আমরা বলছি আমাদের সন্তানরা, বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক শ্রমিক যে কারণে প্রাণ দিয়েছে, প্রায় 2000-এর মতো মানুষ শহীদ হয়েছেন, অনেকে রক্ত দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। এই দেশ আমরা বৃথা যেতে দেব না। এবং সবার প্রত্যাশা ছিল বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই, তারা রাষ্ট্র ধ্বংস করেছে, তারা বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই জন্য জুলাই বিপ্লবের চেতনা হলো রাষ্ট্র সংস্কার হতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছিল, তারা কিছু সংস্কার প্রস্তাব নিয়ে এসেছে এবং সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি জুলাই সনদ রচনা করেছে। যদিও এখনো চূড়ান্ত হয় নাই, কিন্তু আমরা চাই দ্রুত জুলাই সনদ চূড়ান্ত হতে হবে এবং সেই জুলাই সনদের ভিত্তিতে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে। এটা যদি না হয় নির্বাচন হবে, সেই নির্বাচন জনপ্রত্যাশা পূরণ করতে পারবে না। সেই নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার হবে না, ভালো মানুষ নির্বাচিত হবে না, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ভালো দেশ পাবে না। এই জন্য আমরা বিগত 54 বছর রাষ্ট্র যেভাবে চলেছে সেই পদ্ধতির নির্বাচন আমরা চাই না। এই জন্য আমরা সকল ভোটারের ভোট যাতে মূল্যায়িত হয়, ভালো মানুষ যাতে পার্লামেন্টে যেতে পারে। আমাদের নেতা পীর সাহেবকে বিয়ার পদ্ধতির নির্বাচন চেয়েছিলেন, যাতে করে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে, একটা কার্যকর পার্লামেন্ট হয় এবং নির্বাচনে সহিংসতা, সংঘাত, কালো টাকা কৃষি শক্তির প্রদর্শনী না হয়। এটা আজকে আমরা এই দাবি নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি। তবে আরেকটা বিষয় বলি, এখন কিন্তু বিভিন্নভাবে যারা নির্বাচনে পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করছে, তারা হুমকি ধমকি দেওয়া বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি। তারা প্রস্তুতি নিচ্ছে ভোট কেন্দ্র দখল করার, মানুষকে হুমকি ধমকি দেওয়া, প্রতিপক্ষকে বিভিন্নভাবে পেরেশান করা, হয়রান করা এবং
এবং মানুষকে জিম্মি করার জন্য বিভিন্ন রকম মন্দিরকে কিন্তু চলছে। আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা সব ভুলে যান, আগের কালচার ভুলে যান। বাংলাদেশের সামনে কোন নির্বাচন আমরা হতে দেব না যেই নির্বাচনে গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা মানুষকে জিম্মি করবে, আমরা হতে দিব না। আপনারা প্রস্তুত থাকেন। আপনারা পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা গুন্ডাদের লিস্ট করেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের লিস্ট করেন। এদের সংখ্যা বেশি নয়, এদের শক্তি বেশি নয়, এদের চেয়ে বেশি শক্তি ছিল আওয়ামী লীগের শেখ হাসিনা। তারা কিন্তু দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? গাজীপুরে যদি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস যেতে পারে, তাহলে বেলকুচিতে কেন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এই ৭১ থেকে ২৪ এই ৫৪ বছরে আসে নাই? সাবেক যারা নেতা নেত্রী রয়েছেন তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। এই বেলকুচি প্রত্যেকটা মৌসুমে ভাঙনের শিকার হয়। আপনার যমুনা সেতু থেকে শুরু করে ইনাদপুর পর্যন্ত প্রত্যেকবার বন্যার সময় ভাঙনের শিকার হয়। কিন্তু এই যমুনা সেতু থেকে ইনাদপুর পর্যন্ত টেকসই বাঁধ ৭১ থেকে ২৫ অর্থাৎ ৫৪ বছরে সাবেক যারা এখানকার পার্লামেন্ট সদস্য ছিল তারা করে দিতে পারে না। তাদেরকে ভাইয়ের আমার শুধু এটাই না, আমাদের এই বেলকুচি এবং চৌহালিটা একটা সম্পূর্ণময় এলাকা। এখানে আমাদের সীমানার সাথে রয়েছে নদী, যেখান থেকে যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে তোলা যায় তাহলে বর্জ্যটা সামান্য সিস্টেম করলে আমরা এখানে ভালো একটা ব্যবস্থাপনা করতে পারবো। আমাদের এলাকাটা হলো কৃষি প্রবণ এলাকা, আমাদের এলাকা তাঁত শিল্প এলাকা। আমাদের সরকার যদি এখানে ভালো দৃষ্টি দেয় তাহলে এই এলাকাটা অনেক উন্নয়ন করা সম্ভব। কিন্তু সাবেক যারা নেতা নেত্রী ছিল এরা প্রতি বছরই রমজানের আগে রমজানের পরে, ঈদের আগে আর ঈদের পরে ত্রাণের প্যাকেট আপনাদের দিত, কিন্তু উন্নয়ন বেলকুচিতে দিত না। আপনারা ত্রাণ চান নাকি বেলকুচির উন্নয়ন চান? মুখ খুলে বলতে হবে, আপনারা ত্রাণ চান না বেলকুচির উন্নয়ন চান? বেলকুচির যদি উন্নয়ন চান তাহলে হাত রাখা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ ৭১ থেকে ২৪ পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান যারা রাজনৈতিক দল আছে, যারা বড় দল বলেন, সবাই শাসন করেছে, কিন্তু কেউ এখানকার উন্নয়নের জন্য কথা বলে নাই। আপনারা ভালো করে জানেন আমাদের এই বেলকুচিতে নির্বাচনের আগে এমপিরা তাদের বাড়ি ভিটা বিক্রি করেছে, জমি বিক্রি করেছে, জমি বিক্রি করে নির্বাচন করেন, নির্বাচনের পরে ঢাকা শহরে তাদের গার্মেন্টস হয়েছে। তাহলে আমার বক্তব্য হলো যে নির্বাচন কি এমন দুতলা আমাদের গ্রাম্য ভাষায় দুতলা গায়ে যেটা টিপলে এখানে দুধই বের হয়? তাহলে বোঝা যাচ্ছে যে তারা প্রতিনিয়ত এখানে দুর্নীতি করে তাদের নিজের আত্মীয় স্বজন এবং নিজের প্যাটকে ভারী করেছে। আপনারা যদি বেলকুচির উন্নয়ন চান, বেলকুচি মানুষের ভাগ্যের পরিবর্তন চান, তাহলে হাত পাকা ছাড়া কোনো বিকল্প কোনো মার্কা নাই। আমরা বাধা দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তাহলে বেলকুচিতে আমরা সর্বপ্রথম যেটা টার্গেট দেব এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আনবো। কেন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস? যদি বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আসে তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে গ্যাস আসবে, আগামী ৬ থেকে ১ বছরের মধ্যে বেলকুচিতে আপনার গার্মেন্টস আসবে, ইন্ডাস্ট্রি আসবে এবং বেলকুচির যে বেকার সমস্যা, এই বেকার সমস্যার সমাধান হবে। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, তাহলে বেলকুচিতে যে আমাদের বেলকুচিটা হলো কৃষি প্রবণ এলাকা, এখানকার যে আধুনিক যন্ত্রপাতি ছাড়া আপনারা চাষাবাদ করছেন, আমরা আধুনিক যন্ত্রপাতি সরকারের পক্ষ থেকে সার এই নুরুল নবীর পক্ষে থাকবে, তাকে বিজয়ের জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবেন। আমাদের প্রিয় নুরুল নবী, আপনারা তাকে বিজয় করবেন। আসসালামু আলাইকুম।